পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আসলে আমরা মূলত পরিবেশ বান্ধব দুইটি প্রজেক্ট তৈরি করেছি। ঠিক আসলে কি, আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে প্লাস্টিক ব্যবহার করে থাকি, কিন্তু ব্যবহারের পর এটা কি হয়, আমরা যদি এটাকে মাটিতে নিষ্কাশন করি, প্লাস্টিক কিন্তু একটা প্লাস্টিক পচতে 1000 বছরেরও বেশি সময় লাগে পচতে। তো আমরা মাটিতে ফেললে এই প্লাস্টিকের যে টক্সিক কেমিক্যাল গুলো রয়েছে সেগুলো মাটির উর্বরতা শক্তিকে হ্রাস করে দিতেছে। এই কেমিক্যাল গুলো যখন গাছের মধ্যে যায় এবং সেই গাছ যখন আমরা প্রাণী হিসেবে গ্রহণ করি, আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হই। আবার যদি সমুদ্রের পানিতে ফেলতে চাই, সমুদ্রের পানি হয় দূষিত আর বিভিন্ন প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যায়। তো এখন এর সমাধানে আমরা কি করতে পারি? প্লাস্টিকের ব্যবহার কি আমরা কমিয়ে দিব? এটা আসলে কখনোই সম্ভব না। মেডিকেল সায়েন্সের কথাই চিন্তা করি, তাহলে যে চিকিৎসার ক্ষেত্রে যে সিরিজগুলো ব্যবহার করা হয় তার পরিবর্তে তো আমরা কাঠ ব্যবহার করতে পারি না, তাই না? তো এই জন্য আমরা একটা সমাধান এনেছি। এই প্লাস্টিককে যখন আমরা উচ্চ তাপ দেব, তখন কিন্তু প্লাস্টিক যে আণবিক গঠন রয়েছে কার্বন এবং হাইড্রোজেন, এর আণবিক গঠনগুলো ছিন্ন হয়ে এরা অতিরিক্ত বেগে চলাচল শুরু করবে, অর্থাৎ এটা বাষ্পে পরিণত হবে। এখন এই বাষ্পটা যে আসছে, এই বাষ্পটা কিন্তু অপরিশোধিত। এর মধ্যে পেট্রোল, ডিজেল, অকটেন, ন্যাপথা সকল কিছুর মিশ্রণ রয়েছে। এখন আমরা যখন এই পেট্রোলের যে স্ফুটনাঙ্কটা রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, তো এই তাপমাত্রা থেকে যখন আমরা কম তাপমাত্রায় ওই বাষ্পটিকে একটা স্পেসিফিক প্লেসে রাখতেছি, তখন কিন্তু ওই যে তাপমাত্রা থেকে কম তাপমাত্রা দেওয়ার কারণে ও আর বাষ্প থাকবে না, ও তরলে পরিণত হবে। অর্থাৎ আমার যদি ইন্টেনশন হয় পেট্রোল পাওয়ার, আমি সেই পেট্রোলের স্ফুটনাঙ্ক থেকে কম তাপমাত্রায় একটা প্লেসে রাখবো, ফলে সেই পেট্রোলের যে পার্টটা, মানে এই জলীয় বাষ্পের মধ্যে যত শতাংশ পেট্রোল রয়েছে সেটা তরলে পরিণত হবে এবং সেটা আমরা ব্যবহার করতে পারবো। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি তেলের কিরকম চাহিদা। তেল আমরা পাই না বললেই চলে, কত বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো আমাদের চারপাশে যে বর্জ্যগুলো রয়েছে প্লাস্টিক, সেগুলো যদি এরকম উত্তপ্ত করে আমরা ব্যবহার করতে পারি, অবশ্যই আমাদের যে এখন তেলের সংকট রয়েছে সেটা পূরণ হবে, পাশাপাশি পরিবেশ দূষণ মুক্ত হবে, আমাদের যে রোগ ঝুঁকি সেটা দূর হবে, পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। এটা যখন করবে অবশ্যই একটা উদ্যোক্তা, এটাই মূলত এটা। ধন্যবাদ। এখন সেটা নির্ভর করবে আপনি কতটুকু প্লাস্টিক দিবেন, তার উপর নির্ভর করে তেল উৎপন্ন হবে। অবশ্যই না, আমি এখানে পুরাচ্ছি, এখানে কি আপনি গন্ধ পাচ্ছেন? কালো ধোঁয়া দেখতেছেন? এই যে তেল উৎপন্ন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই পরিবেশ বান্ধব হিসেবে আমরা এটা তৈরি করেছি সকল কিছু।